নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন আবার চালু হয়ে গেছে আইপিএল খেলা। ওখানে দেখেন সবাই এবার খেলবে, সবাই এবার ঘরে ঘরে লুড়বে, ওরকম খেলা চালু হয়ে গেছে। তো কালকে আইপিএল খেলার প্রথম ম্যাচ ছিল কলকাতা আর আরসিবি, কোহলির টিমের সাথে কালকে খেলা ছিল। তো খেলা শুরু হওয়ার আগে প্রথমে শ্রেয়া ঘোষাল খুব সুন্দর গান করেছে। তারপরে দিশা পাতানি এসে একটু নাচ করেছে। তারপরে ওই ওই গায়কটা আছে পাঞ্জাবি, ও তবা তবা গান করেছে, ও এসে গান টান করে দিচ্ছে। তারপরে খেলা চালু হয়েছে। তা দেখেন খেলা হচ্ছে কলকাতা আর আরসিবি। ইয়া বলছে নাকি প্রথম আইপিএল যখন হয়েছিল 2008 সালে, তখন এই দু দলেরই খেলা ছিল। ও বেন্ডুন ম্যাকালাম নাকি ওই 158 রান করেছিল খেলাতে। তো আজকেও এই কলকাতা আর আরসিবি ওই খেলা দিয়ে শুরু করেছে। তা দেখেন কলকাতার ক্যাপ্টেন ছিল অজিঙ্কা রাহানে, আইপিএল এর সব থেকে কম টাকার ক্যাপ্টেন। ও হচ্ছে 1.5 কোটির ক্যাপ্টেন। বাকি সব টিমের ক্যাপ্টেন গুলা 20 কোটি 25 কোটি করে লিছে। ইয়ে মাত্র সব থেকে কম দাম লিছে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকার ক্যাপ্টেন কালকে। আর ওদের আরসিবির ক্যাপ্টেন কি ছিল? রজত পাতিদার। তো দেখেন আরসিবি প্রথমে টসে জিতেছে। টসে জিতে প্রথমে বল করতে নেমেছে। আর তার প্রথম ওভারে এদেরকে কুন্টন ডিকক উইকেট কিপার ওকে খেলিছে। তারপরে নারায়ণ আর 1.5 কোটির ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে তো হেভি খেলে দিছে। কালকে আমি ভাবতে পারছি না শালা অজিঙ্কা রাহানে এইভাবে দাঁড়ান দাঁড়িয়ে ছয় মারছে রে। কি ভালো খেলেছে। ও 50 করেছে আর ও নারায়ণ 44 না 45 করেছে। আর কেউ খেলতে পারেনি। এই যে কলকাতাতে সবাই বলছে সব থেকে বেশি ও ফিনিশার যে হিটার আছে রিঙ্কু, রমনদীপ, ও রাসেল, ও ও 23 কোটি আইয়ার, ও আর কেউ খেলতে পারে নাই। ও খালি এরাই যা রান করে দিচ্ছে, তারপর সবাই একটু টুকুস 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 টুক করে ও 174 রান অব্দি করেছে। আরসিবি তারপরে নেমেছে বিরাট করতে। দেখেন বিরাট কোহলি কিন্তু ইয়া একদম ফর্মে রয়েছে। ওই যে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিরাট কোহলি ফর্ম এসছে। দেখেন চ্যাম্পিয়ন ট্রফিতেও ভালো খেলেছে। দেখেন কালকে বিরাট কোহলি কিন্তু একদম সেই ফর্মে ছিল। দেখেন বিরাট কোহলি 50 করেছে। আর ও তো কলকাতায়, ফিল সল্ট তো কলকাতারই ছিল, এক্স কলকাতা। কি জানি দেখি শালা কলকাতা থেকে যেই বেড়ায় সেই ভালো খেলতে লাগে। ইয়া ফিল সল্টও ভালো খেলেছিল কলকাতাতে, কিন্তু ওদের দেশের হয়ে খেলতে পারে না। চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারে না। আইপিএল এ দেখেন খেলছে। এরা আইপিএল এ কামাবে সব টাকার আছে এখানে, না এইখানে খেলছে। তো ফিল সল্ট আর এই বিরাট কোহলি দারুণ খেলেছে। দুজনে মিলে 50-50 রান করেছে। খেলা ওখানে ঘুরিয়ে দিচ্ছে। 10 ওভারই খেলা খতম। 10 ওভারই খেলা ঘুরিয়ে দিচ্ছে। তো ফিল সল্ট কেস্ট করে ভালো খেলেছে, যেভাবে হোক আউট হয়ে গেছে। তারপরে এসে ও দেবদূত পাটিকাল এসে ও খেলতে পারে নাই। তারপর রজত পাটিদার ক্যাপ্টেন ও এসে মেরেছে। ওকে ক্যাপ্টেন করেছে বলে ও মেরেছে। দিয়ে দেখেন এদের 22 বল থাকতে এরা কিন্তু ম্যাচটা জিতে গেছে আরসিবি। দেখেন আরসিবি প্রথম ম্যাচ জিতে গেছে মানে আরসিবি ফ্যানটা কিন্তু আবার জিতে গেছে। এরা কি বলে না, ইসালা কাপ নাম দে। এই শুরু হয়ে গেল ইসালা কাপ নাম দে। এইবার কিন্তু ইয়ার চলবে পুরো ফাইনাল অব্দি। দেখেন আপনারাও বলবেন আরসিবি কোনোদিনও ফাইনাল পাইলাই, এবার যদি ফাইনাল আরসিবি জিততে পারে, আইপিএলে জিততে পারে, বিরাট কোহলিরও একটা সাকসেস হবে। দেখেন এতদিন ধরে খেলছে ছেলেটা, 18 বছর ধরে খেলছে। বিরাট কোহলি প্রায় প্রায় সবই আছে। এই দেখেন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, ও ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ও জিতেছে, ও চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। ওর কাছে প্রায় সবই ট্রফি আছে, খালি একটা আইপিএলই নাই। ও আন্ডার 19ও জিতেছে বিরাট কোহলি। দেখেন সব কটাই ট্রফি কিন্তু ওর কাছে আছে, শুধু একটা আইপিএল নাই। 18 বছর ধরে খেলছে ছেলেটা, যদি জিতে ভালোই লাগবে, তার জন্য লয়। আমিও চাইছি বিরাট কোহলিটা জিতুক। বিরাট কোহলি যদি জিতে ওরও একটা মাইলস্টোন থাকবে। যতই হোক আমাদের দেশের তো ক্রিকেটার ও। ও কিন্তু বিরাট কোহলি একটা ক্রিকেটার লয়, আমি আগেও বলছি। ও কিন্তু একটা ক্রিকেটের ব্র্যান্ড তৈরি হয়েছে। ও যদি আইপিএলটা যায় পাই, তাহলে কিন্তু অতটা কষ্ট হবে না, ভালোই লাগবে। আর তারপরে দেখেন আজকে আছে দুটো খেলা, মুজার খেলা আছে আজকে। হায়দ্রাবাদের সাথে আছে একটা, রাজস্থানের খেলা আছে। ওটা আছে দিনের বেলাতে। আর রাতে আছে চেন্নাই আর মুম্বাই। দেখবেন ওই খেলা দুটো কিন্তু আজকে কিন্তু হেভি হবে। রবিবার আর দিন আছে, আপনারাও দেখবেন কেমন কেমন হয়। তারপরে কালকে আমি ভিডিও নিয়ে আসবো খেলাটা কে কি খেললো। আর এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা কোন টিমকে সাপোর্ট করেন আইপিএলে সেটা কিন্তু বলবেন।